আয় পরিচয় করে দিই। উনি মিস্টার, আমি ইঞ্জিনিয়ার হাসিব। আমি আপনাকে চিনি। ধন্যবাদ। কি হচ্ছে সব? কি হচ্ছে? আস্তে, শারমিনের থেকে ঠিকানা নিয়ে বাসায় আসছে। আমি অত কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। ওরে বাপরে, তুমি কিচ্ছু বুঝতে পারতেছো না, তুমি কিচ্ছু জানো না। তোমার ভালোবাসা হাওয়ায় হাওয়ায় উড়ে উড়ে চলে আসছে এখানে। তুই আশকারা দিছিস, তুই কথা বলছিস, তোর বারবার বলছিস তুই কথা বলবি না, তুই কথা বলছিস, তুই চ্যাটিং করছিস। বাপরে বাপ, চ্যাটিং করার সময় ঢলে ঢলে পড়ে যাও, রসের পিড়িতি তার সাথে না। আমি কিছু বুঝি না, বুঝি না আমি কিছু। ও, আমি তো বেকার, আর ওই ছেলে ইঞ্জিনিয়ার, তার কোটি কোটি টাকা। তুমি ভবিষ্যৎ দেখে বলছো তার মধ্যে না। এই রিনি, কি হচ্ছে এটা? কি হচ্ছে এখানে? আর রাতুল, তুই এত জোরে চিৎকার করছিস কেন আমার মেয়ের সাথে? জিজ্ঞেস করেন। চুপ, তুই দেখছিস না বাইরে গেস? বাইরে গেস কে করে কথা বলে কে মনে করে? এই যে মিস্টার, আমি আপনাকে একবারও বলেছি যে আমি আপনাকে বিয়ে করব, বা আমার এমন কোনো কথাই মনে হয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারি? না, আসলে আপনাকে আমার ভালো লেগেছে। তো ভালো লেগেছে বলেই একটা মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন? আন্টি প্লিজ, আমি আপনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, আপনার এই গর্ধব ছেলের কথায় না মেয়ে মানুষের বাসায় হুটহাট প্রপোজাল নিয়ে চলে আসবেন না। আমি আপনার ছেলে কেন, 10 বছরেও আমি কাউকে বিয়ে করছি না। তো প্লিজ ফার্দার আমাদের বাসায় এই ধরনের প্রপোজাল নিয়ে আসবেন না। আর আপনারা যদি এখান থেকে এখন যান তাহলে আমি খুব খুশি হব। প্লিজ কাইন্ডলি একটু চলে যান আপনারা এখান থেকে। এই যে হ্যালো, যা যা নিয়ে আসছেন এগুলো নিয়ে যান। নে চল রিনি, মেয়ে বড় হলে প্রপোজাল আসতেই পারে যে কোনো জায়গা থেকে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে না রাতুল আমার সাথে এইভাবে কেন কথা বলতেছে? কারণ আমি ওকে অধিকার দিছি এইভাবে কথা বলার। কারণ আমিও না হিমির মতন একটা ভুল করে বসছিলাম। আমি ভেবেছিলাম রাতুল আর 10টা ছেলের মতন না, কিন্তু না, সব পুরুষরাই এক। নিজের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। রাতুল, তুই আমার সাথে না আর কোনো যোগাযোগ করবি না প্লিজ। সরি আন্টি, এনাফ হইছে রাতুল, তুই আমার সাথে আর যোগাযোগ করবি না, আর আমার বাসায়ও আসবি না। মা, ওকে বলো তো, ও যদি আর বাড়াবাড়ি করে আমি কিন্তু পুলিশের কাছে যে ওর নামে কমপ্লেইন করব। মা, তুমি ওকে বলে এখান থেকে চলে যেতে। রাতুল, রাতুল তুই চল যা। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা। তোমার গল্প জুড়ে আমার স্মৃতিরা এখন খুব একা, এখন খুব একা। তুমি দিয়েছিলে আমার এক গুচ্ছ গোলাপ, আর বলেছিলে আমার পাশে নীরবে। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে।
হিম, শোন, শোন শোন, মাত্র 2 মিনিট, 2 মিনিট কথা বলবো, তারপর চলে যাব, আর কখনো আসবো না। আমি না স্বপ্নে দেখলাম তুই ফাঁস নিচ্ছিস। একটা রিকোয়েস্ট করি, যাই হোক, কথা দে তুই কখনো এমন কিছু করবি না। ভয় পাওয়ার কিছু নাই, আমার জীবনে এখন অনেক কিছু করার বাকি আছে। আর আমি হিমির মতন এত বোকা না যে স্বার্থপর পুরুষের জন্য নিজের জীবন দিয়ে দেব। আর শোন, মা বাবা সব জেনে গেছে, আমাকে আর এখানে রাখবে না। আমরা রাজশাহী ট্রান্সফার হয়ে যাচ্ছি। কবে যাচ্ছিস? খুব শীঘ্রই। আসি, ভালো থাকিস। শোন, ভালোবাসতে না পারলি বন্ধুত্বটা মনে রাখিস। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে। জানি যে থায় আছো, বেশ ভালোই আছো, আমায় তো আর ভাবছো না। জানি যেমন আছো, বেশ ভালোই আছো, আমায় ভেবে আর হাসছো না। হয়তো দূর কোনো সবুজ অরণ্যে সুখের বেশে স্বপ্নরা মেঘের চাদরে রৌদ্রের আদরে আপন মনে গান গায়। অবাক মেঘে ঢাকা হঠাৎ বৃষ্টিগুলো এখন আর নামে না, এখন আর নামে না। শিশির ভেজা ঘাসে তোমার মায়াগুলো এখন আর ডাকে না, এখন আর ডাকে না। তুমি দিয়েছিলে আমায় এক গুচ্ছ গোলাপ, আর বলেছিলে আমার পাশেই রবে। তুমি দিয়েছিলে আমার এক মুঠো রোদ, আর বলেছিলে শুধুই আমার হবে। তোমার আকাশ জুড়ে আমার স্বপ্নরা এখন খুব একা, এখন খুব একা।